আর তুমি যখন গড়গড়া করতেছো মনে হইতেছে পাতলা পায়খানা করতেছো। কি রে ওরকম বাজে সাউন্ড হইতেছে কোথায়? কি রে ওইরকম বাজে সাউন্ড করতেছে কেন? বাজে কোথায় গুরুজি? আপনি যেভাবে গড়গড়া করছেন আমিও আপনাকে দেখে ঠিক সেভাবে গড়গড়া করছি। কি বললা? আমি যেভাবে গড়গড়া করতেছি তুমিও সেইভাবে গড়গড়া করতেছো? জি গুরুজি। আপ না বুঝা হুদাই কথা কও। আরে আমি যখন গড়গড়া করতেছি মনে হইতেছে আমার গলা দিয়ে মধুর সুর বেরোইতেছে, সুর। আর তুমি যখন গড়গড়া করতেছো মনে হইতেছে পাতলা পায়খানা করতেছো। আর তোমার গ্লাসের পানির রং এরকম কেন? ভাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেন না। এত কষ্ট করে ভিডিও বানার পর যদি কোনো রেসপন্স না পাই মনটা অনেক খারাপ হয়ে যায়। প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেন না। গুরুজি এটাই তো আমার কেরামতি। আপনার গলার সুর তো খুবই মিষ্টি, তাই আপনি লবণ দিয়ে গড়গড়া করেন। কিন্তু আমারটা তো আর মিষ্টি না, তাই মিষ্টি ভাব আনার জন্য আমি আমার পানির মধ্যে গুড় মিশিয়েছি। গুড় দিয়ে গড়গড়া করি। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। একেবারে থাপড়ে দাঁত ফালাই দেবো। কাজের কাজ বাদ দিয়ে আকামের কাজ শুরু করে দিছো। পাগল নাকি তুমি? পানির সাথে গুড় মিশাইছো। যতই গুড় মিশাও না কেন ওই ফাটা বাঁশের গলা দিয়া কখনো গান শিখতে পারবা না, বুঝলা? সেটা তো আমিও বুঝতে পারছি না গুরুজি। বুঝতে পারবা কেমনে? পানির সাথে গুড় না মিশিয়ে একটু কেরোসিন তেল নিতা, তারপর গলায় আগুন লাগাই দিতা, দেখতে কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যেত। আচ্ছা আমি গান গেলে কেমন সুর বের হয়? আপনি যখন গান গান আপনার গলা থেকে বের হয় মিষ্টি সুর, আর আমি যখন গান করি আমার গলা থেকে বের হয় ফাটা বাঁশের সুর। ওই গলা দিয়া ফাটা বাঁশের মতো সুর বের হবেই তো। আরো বেশি করে গুড় ঢালো, আউজান কোথাকার। চিন্তা করবেন না গুরুজি, যেভাবেই হোক আমি আমার গলাকে মিষ্টি বানিয়েই ছাড়বো। লাগলে 3-4টা মধুর বোতল কিনে আনবো। যতই মধু আর গুড় ঢালো কোনো কাজ হবে না। হয়ে যাবে গুরু, যদি করি শুরু।